গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঘড়িতে এখন সকাল 7:30। আজকে উঠেছি 5:30 নাগাদ। তো সকালে কাজ আমার সারা হয়ে গেছে, ব্রাশ করে চা খেয়ে নিয়েছি, আর মেয়েকেও খেতে দিয়েছি। দিয়ে মেয়ে এখন পড়ছে, পরীক্ষা যেহেতু। তো এবার রান্না বসাবো। আজকে দেখুন সকাল থেকে কেমন মেঘ করেছে। এই যে দেখুন, সকাল 7টা থেকে কেমন মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এই সকালবেলায় বৃষ্টি হলে একদম ভালো লাগে না। এই যে আমি তরকারি কাটতে বসে গেছি সবজি নিয়ে। তো বেলা 7:30 নাগাদ আমি জানতে পারলাম যে আজকে পার্বতী আসবে না। ব্যাস, মাথায় আকাশ ভেঙে পড়লো। এত বেলা হয়ে গেছে, আগে জানতে পারলে আমি সমস্ত কাজকর্ম সেরে নিতাম। সকাল সকাল উঠেছি। তো কী করা যাবে, স্কুল যেতে হবে, তাড়াহুড়ো করে এবারে সবজিগুলো কেটে নিচ্ছি, এই জন্য রান্না বসাতে হবে। হঠাৎ করে পার্বতী এরকম করে কামাই করে দেবে এটা জানা ছিল না। আসলে ওরও কোনো দোষ নেই। ওর একটা ভাগ্নি হঠাৎ করে পেটে ব্যথা উঠেছে, বাচ্চা হবে, তাকে নিয়ে হসপিটালে ভর্তি করতে যেতে হয়েছে। সেই জন্যই ও চলে গেছে, ও আর খবর দিতে পারেনি। আসলে আগে থাকতে জানলে কি হয়, একটু সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো ধীরে সুস্থে করে নেওয়া যায়। এবারে বেলা প্রায় 8টার কাছাকাছি বাজছে। তো আমি এই জাস্ট ভাতটা বসালাম। সবজিগুলো না কাটা হলে কিছু করতে পারবো না, বেশি কিছু করবো না। ভাবলাম যে আসেনি যখন পার্বতী, এত কাজ সামলাতে পারবো না। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল, বাসন টাসনগুলো একটু ধুয়ে পরিষ্কার করা, একটু ঘর ঝাড় দেওয়া, এগুলো সবই করতে হলো আমাকে। সেই জন্যই ভাবলাম আজকে বেশি কিছু রান্না করব না। উৎপল একটু মাছ নিয়ে এসছে, আর এই যে ভেন্ডি রয়েছে, ভেন্ডি দিয়ে মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে সব একটা দিয়ে ঝোল করে দেবো। আমি আমার কোনো সবজি খেতে চায় না, শুধুমাত্র এই ভেন্ডিটা তবুও একটু পছন্দ করে। সেই জন্য ওর বাপি মাঝে মাঝে ভেন্ডিটা এনে দেয়। অন্যান্য সবজির প্রতি ওর অনীহা, জোর করেই খাওয়াতে হয়। ভেন্ডিটাও যে পছন্দ করে বলে যে বেশি খায় তা নয়, ও 1 পিস কি 2 পিস খাবে, বাকি সবজি খাই না। তো এদিকে আমি মাছও ভাজতে বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে আমি ঝোলটা বসিয়ে দেব। অন্যান্য দিন রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি স্নানে যাই, কিন্তু আজকে রান্নাটা করতে করতেই আমাকে স্নান করতে যেতে হবে। মাছগুলো ভেজে নিয়ে, সবজি ভেজে নিয়ে আমি একবারে ঝোল বসিয়ে দিয়ে গিয়ে আমি স্নান করে পুজোটা করে নেব। তারপরে পুজো করে এসে আবার ঝোলটা আমি নামাবো, নাহলে সময় করতে পারবো না। এদিকে বেলা অনেক হয়ে গেছে, প্রায় 9টার কাছাকাছি বাজতে যাচ্ছে। এই সময় যদি আমি স্নান করতে যাই, তাহলে আমার পুজো করে সব কিছু সামলে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই। আমার স্কুল থেকে এসে ওই রান্নাঘর নোংরা আমি দেখতে পারি না। ওই জন্য রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করি। তো আজকে আর স্নানটা আগেই করতে হবে, কিছু করার নেই। এদিকে পেঁপে আলু সব কেটে রেখেছি, মাছও ভাজা হয়ে গেছে আমার, আর সবজিগুলো এগুলো ভেজে নিচ্ছি। ভেন্ডিও প্রায় ভাজা হয়েই এসছে। এবার ঝোলটা যদি বসিয়ে দিতে পারি তবে আমি একটু নিশ্চিন্ত। আসলে টাইমের ব্যাপার তো, স্কুলে এখন পরীক্ষা চলছে, দেরি করে যাওয়া যাবে না। পেঁপে আলু সব তেলের মধ্যে দিয়ে আমি ভাজা করে নিচ্ছি। আর এদিকে মশলাগুলো সব আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে আমি মিশিয়ে রেখেছি। আমি সাধারণত মশলা এরকমভাবেই তৈরি করে রাখি, বাটা মশলার সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিই, সব একসঙ্গে বাটির সঙ্গে জল দিয়ে মিশিয়ে নিই। তো মশলা দিয়ে আমার সবজি প্রায় পেঁপে আলু কষে ফেলেছি, কষা হয়েই এসছে।
মশলা এবার কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, দেখুন শুকনো শুকনো হয়ে। এই পর্যায়ে আমাকে জলটা দিতে হবে এবার। পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দেব। নুনটা আমি একটু পরেই দিই, কষার সময় আমি নুন দিই না, কারণ আমি আন্দাজ করতে পারি না ঝোল কতটা হবে, সেই পরিমাণ অনুযায়ী নুন দিতে হবে। সেই জন্য আমি জলটা ঢালার পরে তাই আমি নুনটা দিই, তাতে আমার আন্দাজ করতে সুবিধা হয়। কে কেমনভাবে দেন আমি জানি না, কিন্তু আমি জল ঢালার পরে আমি নুনটা দিই। এবার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবার পরেতে আমি ভেন্ডিগুলো দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে মাছ দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দিলেই আমার মাছের ঝোল হয়ে যাবে। এদিকে আমি স্নানও করে নিয়েছি, পুজোও হয়ে গেছে। এত তাড়াহুড়ো ছিল আজকে, সব কিছু দেখাতে পারিনি আপনাদেরকে। আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, মেয়েও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে রেডি হচ্ছি স্কুল যাবার জন্য। এদিকে প্রায় 10:30 প্রায় বাজতেই চললো। এবার যেদিন আমি না বেরোই তাহলে আমার কিন্তু সত্যি সত্যি স্কুলে দেরি হয়ে যাবে। আর এই যে দেখুন এত চুল উঠছে কি বলবো, বর্ষাকালে প্রচণ্ড চুল উঠছে আমার। সবাই বলছে, অনেকেই বলছে, স্কুলে গিয়ে আলোচনা করলে তারাও বলছে তাদেরও নাকি প্রচুর এইভাবে চুল উঠছে, এবার নাকি বর্ষাকাল বলেই নাকি এটা হচ্ছে। দেখুন আমার দেখুন চুল উঠে উঠে একদম টাক পড়ে গেল। আর সামনে পুজো আসছে, এই টাক মাথা নিয়েই মনে হচ্ছে ঠাকুর দেখতে যেতে হবে। এই দেখুন গোটা চিরুনি ভর্তি আমার চুল। আসলে গরমে মাথাটা ঘেমে যায় তো, বর্ষার জল 2-1 ফোঁটা যদি মাথায় পড়ে ব্যাস রাশি রাশি চুল উঠে চলে আসবে। সত্যি বলতে কি অত চুল নিয়ে আমার যত্ন করার সময়ও হয় না। সকালের দিকে এত তাড়াহুড়ো থাকে, কোনো দিনই আমি সুস্থির হয়ে স্কুল যেতে পারি না। ছোটোছুটি হুড়োহুড়ি এইভাবেই যেতে হয়। আর রান্না নিয়ে এত তাড়াহুড়ো ছিল উৎপলের জন্য আমি কোনো টিফিনও বানাতে পারিনি, ওকে আজকে বাইরেই খেতে হয়েছে। তো আমি রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য, এবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাব। তো আমার এত তাড়াহুড়ো দেখে মেয়ে বলল, মা আমি তোমার টিফিনের বক্স এবং জলের বোতল ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও। ওইটা করে না বললেও ও টিফিন বক্স আর জলের বোতল বাড়িতে থাকলে ভরে দেয়। এখন তো স্কুল যাওয়ার খুব একটা চাপ নেই, যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে, এখন বাড়িতে পড়তে হয় বেশি সময় ধরে, তাই স্কুলটা মাঝে মাঝে অ্যাবসেন্ট হয়। তো বাড়িতে থাকার জন্য ও মাঝে মাঝে আমাকে এই হেল্পটা করে দেয়, না বললেও ও জলের বোতল টিফিন বক্স আমার ঠিক ভরে দেবে। আর এদিকে দেখুন স্কুল থেকে আমি চলে এসেছি, এখন প্রায় 3:15-20 বাজছে। এসে আমি মৌসুম্বি লেবু রস করতে শুরু করে দিয়েছি। মেয়ে আমার লেবু যদি ছাড়িয়ে দিই, সে লেবুর কোয়া কিছুতেই খাবে না, তাই ওই জন্য রস করতে হয়। রসটা করে দিলে, গ্লাসে করে দিলে ও নিমেষে খেয়ে নেয়। দেখুন লেবুর রস করছি বলে মেয়ে ওইদিকে গজগজ করছে, কেন লেবুর রস করছো, আমি খাবো না, আর না। ওই যে বকছি যে আমি স্কুল থেকে এসে এত কষ্ট করে গরমে রোদের মধ্যে এসে আমি লেবুর রসটা করতে পারছি,
আর তুই খেতে পারবি না। খাওয়ার প্রতিও সবসময় বিতিস না, কোনো কিছু খেতে হলেই ওর কষ্ট। আমি কষ্ট করে ফলের রসটা বানিয়ে দেব, আর ওর খেতে কষ্ট। আর এদিকে আগের দিনের মতো আমি পরীক্ষার খাতা নিয়ে এদিকে বসে পড়েছি, কারণ খাতাগুলো আমাকে সময় মতো দেখতে হবে। আর সন্ধে হলে আমার আর দেখা সময় থাকে না, 6টা সাড়ে 6টা বেজে গেলে উৎপল ঢোকে বাড়িতে, তখন ওকে চা জলখাবার এসব দিতে দিতে আমার সন্ধ্যাবেলায় আর টাইম হয় না। তারপর রাতের খাবার তৈরি করতে হবে, মেয়ে পরীক্ষা যেহেতু ওকেও একটুখানি দেখতে হয়। সেই জন্য আমি দেখলাম যে এই বিকেলবেলায় এই সময় খাতাটা দেখে নিই। এখন ঘড়িতে প্রায় 5টা সাড়ে 5টা বাজে, তো খাতাগুলো আমি দেখে নিচ্ছি যতগুলো পারা যায়। পরীক্ষা এখনও স্কুলে শেষ হয়নি, এখনও 2 দিন বাকি আছে, মেয়েরও 2 দিন পরীক্ষা বাকি আছে এখন। তো আমি যে সাবজেক্টে খাতা দেখছি সেটা পরীক্ষাটা হয়ে গেছে, সেই কারণে আমি খাতা দেখতে শুরু করে দিয়েছি। যত তাড়াতাড়ি দেখে শেষ করব তত চাপ কমবে। তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।